নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি ফ্যামিলি থেকে বলছি। এই দেখো, আজকের কিন্তু একটা দেশি কাতলা বাজারে খুব সুন্দর পেয়েছিলাম। ভাবলাম তোমাদের একটু দেশি কাতলা আর একটু কাঁচা আম দিয়ে টক করে দেখাই। ৪ পিস মাছের টুকরো নিয়ে ফেলেছিলাম, তাতে একটু হলুদ আর স্বাদ মতো নুন একদম দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখাচ্ছিলাম। আর মাছগুলো দেখেই তোমাদের মনে হচ্ছে না একদম টাটকা? হ্যাঁ বন্ধুরা, খুব টাটকা মাছ আর খুব সুন্দর টেস্ট ছিল। মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, কচু দিয়ে কিন্তু টকটা করব। কচুটা কিন্তু তোমাদের দেখানো হয়নি, তার জন্যে দেখিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের আম। এরপরে এই টকের যে মেন জিনিস, আজকে কিন্তু টকটা একটু অন্য ধরনের করব। কালো সর্ষে আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা একদম মিক্সিতে দিয়ে দিলাম। আরেকটা নতুন জিনিস দিচ্ছি, তার আগে আমি একটু জল দিয়ে দিই। কিন্তু সর্ষে যখন বাটবে তোমরা কিন্তু একটু অবশ্যই হলুদ গুঁড়ো নেবে। হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ, গোটা হলুদ একটু নামমাত্রে নেবে। কেন বলো তো? কি সর্ষে নাকি আটকুড়ো বলে, মার মুখে শুনেছি, সত্যি কি না জানি না। যাই পারে হোক, সর্ষেটা তো বাটা হয়ে গেল। এবার আমি কচুটাকে একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এই দেখো, অটোমেটিক সিদ্ধ আরম্ভ হয়ে গেছে। আর এখনকার কচু বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না, অল্প সিদ্ধ করলেই জাস্ট হয়ে যায়। আমি 5 মিনিট জাস্ট সিদ্ধ করে এবার কচুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো, আমার কচু কিন্তু পুরোপুরি রেডি। আর একদম কিন্তু খুব সিদ্ধ করবে না, তাহলে পুরো ঘেঁটে যাবে। এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা ঝটপট বলো তো তোমরা কে কোথা থেকে দেখছো, আর একটু কেমন লাগছে আমার এই ভিডিওগুলো, রান্নার ভিডিও। আমি জানি তোমাদের খুব একটা ভালো লাগছে না। না, এই দিদিভাই কিন্তু খুব একটা রান্না ভালো পারে না। যতটা পারি ততটাই তো তোমাদের চেষ্টা করি। তোমরা এই পাশে আছো, অনেকটাই ভালো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে কড়াই আমি কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আজকে কিন্তু আমি মাছটা ভাজবো না, কাঁচা মাছেই কিন্তু টক করব। ঠিক আছে? আর আজকে দেখো, এই যে কড়াই তেলটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু তেতে গেছে। এবার কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, 4 টুকরো কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে, কালো সর্ষে দিয়ে কচুটা যে সিদ্ধ করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা আমটাও ওর সঙ্গে দিয়ে দিলাম। যেহেতু কচুটা সিদ্ধ করা, বেশি তো নাড়াচাড়া যাবে না, ওই জন্যে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। 5 মিনিট ধরে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ। হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো কি সুন্দর একটা কালার এসছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। যেহেতু কাঁচা আম আছে, তোমাদেরকে একটা জিনিস বলতে পুরোপুরি ভুলে গেছিলাম, যেটা মেন জিনিস কী বলো তো? নুন। নুন না হলে কিন্তু তরকারি পুরো স্বাদটাই চলে যাবে, যত সুন্দর তুমি রান্না করো। আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ভালো করে তোমরা লক্ষ্য করবে, আগে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এই যে মাছগুলো অলরেডি, এবার কিন্তু আমি জল দেবো, তার কিছুক্ষণ আগে আমি এই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার যে সর্ষে বেটেছিলাম যে জলটা, ওটা আমি একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু স্বাদ মতো জল দিয়ে দিলাম, যেহেতু যে যেরকম খেতে পারো সেরকম জল দেবে। একটু তো ফুটবে বলো, মাছটা তো একটু সিদ্ধ হবে, সেই ভেবে তোমরা কিন্তু জলটা দেবে। আবার অনেকটা জল পরিমাণ দেবে না, কারণ হচ্ছে কচুটা যেহেতু সিদ্ধ করা আছে। আমি কি করলাম, গ্যাসটাকে একটু জোরে দিয়ে আর একটা চাপা দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু টকবক করে যেন ফোটে। তারপরে ঢাকনাটা খুলে দেখলাম আমার তো টক পুরোপুরি রেডি। ওরে না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, যেন মনে হচ্ছে কী একটা দিনই আমি দিতে ভুলে গেছিলাম একটু চিনি। আমি আবার একটু টকে চিনি খেতে খুবই ভালোবাসি। হলো, এবার কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিই, গোটা গোটা কাঁচা লঙ্কা। টকে আবার কাঁচা লঙ্কা অসিদ্ধ না হলে টকটা খেয়ে যেন স্বাদ আসে না। একটু নুন আর কাঁচা লঙ্কা ঘষে যে টক খাওয়ার মজাটাই আলাদা। যারা এরকম খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো তো, কারা কারা এরকম খেতে ভালোবাসো। আমি টকের সাথে একটু নুন আর একটু কাঁচা লঙ্কা না হলে টকটা যেন খেয়ে স্বাদ হয় না। এই দেখো, আমার টক পুরোপুরি রেডি। এবার পরিবেশন করার পালা। যেহেতু একটা বাটিতে পুরোপুরি সব ঢেলে নিচ্ছি। অনেকটা টক হয়েছে, কচু দিয়ে টক দুর্দান্ত দেখতে লেগেছে, অপূর্ব সুন্দর লেগেছে। আর কে কে খেতে যাও অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর প্রচুর প্রচুর শেয়ার করো। কালকের আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।